এখন আমরা যাচ্ছি জাতীয় সংসদের আসন সংখ্যা ৪৯, নওগাঁ ৪ আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু। আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন ১৯ উত্থাপন করুন। সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রশ্ন উত্থাপনের আগে আপনাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাতে চাই যে আপনি আমাদের এই মহান সংসদে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনার নিরপেক্ষতা, মেধা, মনন দিয়ে এই সংসদ আরও প্রাণবন্তভাবে পরিচালনা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। এই মহান সংসদে আমি ডাক্তার ইকরামুল বারী টিপু ৪৯ নওগাঁ ৪ নির্বাচনী এলাকা থেকে তারকা চিহ্নিত প্রশ্ন ১৯ সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ১৯ সংসদে উত্থাপিত হলো। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি যেই প্রশ্নটি তারকা চিহ্নিত ১৯ উত্থাপন করেছেন, আমি সেটির উত্তর দিচ্ছি আপনাকে। মান্দা উপজেলায় যুব মহিলাদের বিভিন্নভাবে কর্মমুখী করার লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষণ দিতে উপজেলা ভিত্তিক বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে মাননীয় স্পিকার, বিশেষভাবে উল্লেখ্য যে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব নারীদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ১৮ থেকে ৩৫ বছর বয়সের বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন ট্রাডে স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে মান্দা উপজেলাতেও প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতে উপজেলা ভিত্তিক বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হলে মান্দা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে। মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মান্দা উপজেলা নওগাঁ জেলার মধ্যে একটি বৃহত্তম উপজেলা। এই উপজেলায় প্রায় ৬ লক্ষ লোক বসবাস করে, যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব এবং যুব মহিলাদের সংখ্যা ১,২৫,১২৫ জন। এটা ২০২২ সালের আদমশুমারি থেকে প্রাপ্ত তথ্য মতে মাননীয় স্পিকার। এই বিপুল সংখ্যক যুব মহিলাদের মধ্য থেকে এ যাবৎকালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র জেলা পর্যায়ে প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎকালে মাত্র ৮,৬২৩ জন যুব এবং যুব মহিলা আমার মান্দা উপজেলা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে বিভিন্ন ট্রেডে। আমি মনে করি এত বৃহৎ জনগোষ্ঠীকে এই প্রশিক্ষণের বাইরে রেখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে তাদেরকে দিনে দিনে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা ধুকে ধুকে বেকারত্বের সঙ্গে যুদ্ধ করছে। সুতরাং জেলা পর্যায়ে মাত্র একটি প্রশিক্ষণ কেন্দ্র থাকলে সারা উপজেলাগুলো থেকে এসে ওই জেলায় প্রশিক্ষণের জন্য মাত্র ২ জন, ৩ জন, ৪ জন ভর্তি হওয়ার সুযোগ পায়। বাকি যুব এবং যুব মহিলারা ভর্তি হওয়ার কোনো সুযোগ পায় না। এই কারণে উপজেলা পর্যায়ে এরকম প্রশিক্ষণ কেন্দ্র হওয়া খুব জরুরি। বিশেষ করে আমি একটা বিষয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে প্রশ্ন করতে চাই যে অতীতে বিএনপি সরকারের সময় ২০ একর পর্যন্ত বদ্ধ খাস জলাশয় সমূহ এই যুব উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত যুবকদের নিবন্ধিত সমিতির মাধ্যমে ইজারা দেওয়ার ব্যবস্থা ছিল, যাতে করে এই মাছ চাষ করে যুবকরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বিশেষ একটি পেশার মানুষদের জন্য এই পথ উন্মুক্ত করে রাখা হয়েছে। সুতরাং আজকে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ২০ একরের মধ্যে সীমিতবদ্ধ জলাশয়সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমিতিগুলোর মাধ্যমে ইজারা প্রথায় গ্রহণ করে তারা যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এই জন্য এগুলোকে এই আপনার মন্ত্রণালয়ের অধীনে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে।
আমরা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বিভিন্নভাবে নতুনভাবে আমরা কার্যক্রম শুরু করেছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে আমরা আমাদের যুবকদের, বেকার এবং নারীদেরকে যারা বেকার রয়েছেন তাদেরকে আমরা কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আমাদের কেয়ার গিভার, আমাদের মোবাইল সার্ভিসিং আরও বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এবং আপনি যে বিষয়টি বলছেন যে জলাশয়ের যে বিষয়করের যে বিষয়টি, আপনি স্পেসিফিকভাবে যদি আমাকে বিষয়গুলো অবগত করেন তাহলে আমরা ইনশাল্লাহ দ্রুতই ব্যবস্থা নিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।